স্যার এখন বড় অফিসার স্যার, এখন আপনি নিজে আসছেন স্যার, আপনার একটা কথা বলা মাত্র স্যার এটা বন্ধ হয়ে যাবে স্যার। সাতক্ষীরায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তেমনই এক অভিযানে এলাকাবাসীর তোপের মুখে দৌড়ে পালালেন অবৈধ ইট ভাটার মালিক। যদি রেকর্ডীয় সম্পত্তি থেকে পালিত হয় স্যার, আমাদের প্রতিষ্ঠান ইনজাস্টিস করা হচ্ছে স্যার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শহরের বিনেরপোতা এলাকার রহমান ব্রিক্স নামের অবৈধ ইট ভাটায় অভিযানে এ ঘটনা ঘটে। অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। ইট ভাটা পরিচালনা করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে লাইসেন্সটা সংগ্রহ করা প্রয়োজন, সেই লাইসেন্সটা তাদের আপডেট নাই, অর্থাৎ কোনোটাই তারা ঠিকভাবে পরিচালনা করছে না। কিন্তু তারা আমাকে দেখালো যেটা তাদের একটা হাইকোর্টের রিট আছে, রিটের হাইকোর্ট আদেশ দিয়েছে যে এখানে একটা স্ট্যাটাস কো অবস্থা বিরাজ করবে, অর্থাৎ স্থিতি অবস্থা বিরাজ করবে। কিন্তু স্থিতি অবস্থা বিরাজ করা এই না যে আপনি সমানে ইট পুরাতে থাকবেন এবং ইট ভাটা পরিচালনা করবেন, সেটা কিন্তু না। আপনাকে স্ট্যাটাস কো অর্থ হচ্ছে আপনার ইট ভাটা বন্ধ থাকবে, আপনার কার্যক্রম বন্ধ থাকবে এবং সরকারও কোনো ধরনের স্টেপ নেবে না, সেটা বোঝায়। কিন্তু আপনি যেহেতু আমরা দেখছি যে আপনি ইট ভাটা পরিচালনা করে যাচ্ছেন এবং আপনাদের এই ইট পড়ানো অব্যাহত আছে, আমরা আপনাদেরকে 2 মাসের সময় দিলাম যে আপনারা অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিবেশের ছাড়পত্র লাইসেন্স এবং ডিসি অফিসের লাইসেন্স আপনারা কালেক্ট করে তারপরে আপনারা এই 2 মাসের মধ্যে এই লাইসেন্সটা সংগ্রহ করে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা যদি আপনাদের সব ঠিক থাকে তাহলে হয়তো আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি, আদারওয়াইজ আমরা এই ভাটা বন্ধ করে দিব। প্রায় প্রতিদিনই বিভিন্ন ইট ভাটায় চালানো হয় অভিযান। তেমনই একটি ইট ভাটার নাম ব্রিক্সের মালিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বহু লোকজনের কাছ থেকে দাদনে টাকা নিলেও গ্রাহককে ইট সরবরাহ করত না। ইট অথবা টাকা ফেরত চাইতে গেলে পিতাপুত্র তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভয় দেখাতো। এসব অভিযোগের ব্যাপারে প্রশ্ন করলে পালিয়ে যান ফরিদ হোসেন ও তার বাবা মুকসিদুর রহমান। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক বলেন, আমরা মহামান্য হাইকোর্টকে জানাবো যে সে হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা করছে, কারণ যেহেতু এটা হাইকোর্টে মানে চলমান একটা বিষয়, সেখানে সাধারণ মানুষ হিসেবে পাবলিক হিসেবে তারা ভুল করতে পারে। ইট ভাটা থেকে মুচলেকা নিয়ে 2 মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন করতে হবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।